সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিকুইডিটি নিয়ে। অ্যাকচুয়ালি যারা বিগ প্লেয়ার আছে, সেই বিগ প্লেয়াররা কিভাবে লিকুইডিটি জেনারেট করে, বা আমরা কিভাবে সেই লিকুইডিটির ফাঁদে পা দিই, অর্থাৎ অপারেটরদের বা বিগ প্লেয়ারদের শিকার হই। আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এটা যদি বুঝে যাও, আই থিঙ্ক দ্যাট প্রাইস অ্যাকশন বলো বা এসএমসি কনসেপ্ট বলো, যেইটাই বলো না কেন, দুটোতেই এই কনসেপ্টটা কাজে লাগে আর কি। এটা যদি বুঝে যাও তো তোমার ট্রেডিং খুব ইজি হয়ে যাবে। খুব ইজি মানে খুবই ইজি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে কোনটা ফেক মুভ, কোনটা ফেক ব্রেকআউট, বা কোনটা রিয়েল ব্রেকআউট, কোনটা রিয়েল মুভ। এ টু জেড তুমি বুঝতে পারবে লিকুইডিটিটা যদি তুমি বুঝে যেতে পারো তো। আমি জানি যে এটা এই ভিডিওটার অতটা ভ্যালু পাওয়া যাবে না, কারণ এটা ফ্রি অফ কস্টে হচ্ছে। সে কারণের জন্য এটা যদি আমি টাকা নিয়ে করতাম তো তাহলে হয়তো সবাই কোর্স নেওয়ার জন্য রাজি হয়ে যেত, বা তখন টাকা দিয়ে শিখেছে বলে সেটার ভ্যালু পাওয়া যেত। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যারা শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা আর কি। আই থিঙ্ক দ্যাট তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ট্রেডিং দেখতে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে ট্রেডিং তোমাদের অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আলটিমেট আমরা সবাই এই যেটা বারবার বলি যে সাইডওয়েজ মার্কেটে সবাই আমরা ফাঁসি। সাইডওয়েজ মার্কেটে আমাদের টাকা সব থেকে বেশি উড়ে যায়, লস হয়। সাইডওয়েজ মার্কেট মানে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জেনারেট করাই হয় মার্কেট বড় মুভ করার জন্য। আমি এটাকে যদি পুরোপুরি ডাইরেক্ট আমি যদি চার্টে তোমাদেরকে বোঝাই তাহলে এটা ভালো বুঝতে পারবে। দেখো, সব থেকে ভালো উদাহরণ আমি ডাইরেক্ট চার্টে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এই জায়গাটাতে করে মার্কেট একটা জোনের মধ্যে আটকে পড়ে আছে। ঠিক, উম, এই জায়গাটাতে করে মার্কেট একটা জোনের মধ্যে আটকে পড়ে আছে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে যে যখনই মার্কেট নিচে আসছে তখনই সবাই এখান থেকে বাইং করছে, যখনই মার্কেট নিচে আসছে সবাই এখান থেকে বাইং করছে। ঠিক আছে, অবভিয়াসলি যখন সবাই বাইং করছে তাহলে নিচে এখানে এসএল আছে। এসএল কথাটার অর্থই, বাইং এর ক্ষেত্রে এসএল মানেই হচ্ছে কি আছে, সেল অর্ডার আছে। সোজা কথাই বোঝো। তো এইখানে সেল অর্ডার আছে, এইখানে যারা বাইং করেছে তাদেরও সেল অর্ডার এইখানে আছে, মানে এসএল এখানে আছে। তো এই জোনটাতে করে প্রচুর এসএল, প্রচুর এসএল মানে প্রচুর সেল অর্ডার আছে। মজার জিনিস যেটা দেখো, এখানে মার্কেট আস্তে 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 উপরে উঠেছে। ঠিক, এন্ড লাস্টের এই কটা ক্যান্ডেল তো বেশ ভালোই মুভ দিয়েছে। ঠিক আছে, বেশ বড় বড় ক্যান্ডেল করা হয়েছে কম্পারেটিভলি আগের যে ক্যান্ডেল গুলো আছে সেই ক্যান্ডেল গুলোর তুলনায়। এই যে ক্যান্ডেল তিনটে করা হয়েছে সেই তিনটে কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল করা হয়েছে। অর্থাৎ সবার মাথায় এই জিনিসটা ঢুকে যাবে যে ঠিক আছে, বাইং সাইড আসছে। এন্ড এইখানে একটা খুব স্ট্রং রেসিস্ট্যান্ট আছে। বারবার এইখান থেকে মার্কেট ডাউনে গেছে, তো এখানে একটা খুব স্ট্রং রেসিস্ট্যান্স আছে। ঠিক আছে, সবাই ওয়েট করতে 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 মার্কেট যখন এই জায়গাটাতে করে ব্রেকআউট দিল, অর্থাৎ এই জায়গাটাতে করে যখন মার্কেট ব্রেকআউট দিল, তখন সবাই হুড়মুড়িয়ে, আমি ফোমোর একটা ভিডিও করেছি, তোমরা ফোমোর ভিডিওটা দেখতে পারো গিয়ে। ফোমোর ভিডিওটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে ট্রেডিং এর ক্ষেত্রে। আমি এখন যেটা বোঝাচ্ছি সেটাও বুঝে যাবে আর কি। অলরেডি এখানে তিনটে ক্যান্ডেল সে মিস করে দিয়েছে। এন্ড এত একটা স্ট্রং রেসিস্ট্যান্স যেমনি ব্রেকআউট করেছে, সঙ্গে সঙ্গে সবাই কিন্তু এই জায়গাটাতে করে বাইং অর্ডার লাগিয়ে দেবে। সবাই সঙ্গে সঙ্গে এখানে বাইং করবে। বাইং আসলে এদের এসএল অবভিয়াসলি এরকম সিচুয়েশনে রাখবে। মার্কেট উপর দিকে গেল, উপর দিকে যাওয়ার পরেই যেমনি এসএল পেলো, এই এসএল পাওয়ার সাথে সাথে মার্কেট ধাড়াস করে নেমে চলে আসলো। দেখো, এইখানে আমি একটু আগে বললাম এইখানেও হিউজ এসএল আছে, যেমনি এসএল পেলো মার্কেট ধাড়াস করে আবার নেমে চলে আসলো। অর্থাৎ এই যে পুরো মুভটা এখানে আসলো, পুরো মুভটা শুধুমাত্র এইখানে যে এসএল গুলো পেয়েছে, কেউ এইখান থেকে এই তিনটে ক্যান্ডেল দেখে যারা বাইং করেছিল তাদের এসএল এই পোর্শনটাতে আছে, কারোর এসএল এই পোর্শনটাতে আছে। তো আমি এটা যদি ভালো করে তোমাদেরকে জোন এঁকে দেখাই তাহলে এটা ভালো বুঝতে পারবে। নতুন যারা আজকে বাইং করছে তাদের এসএল আছে কোন জায়গাটা করে, এই জায়গাটাতে করে এসএল আছে। ঠিক, দেন তারপরে যারা এই বার গুলো দেখে, বড় বিগ বার দেখে যারা ট্রেডিং করেছে, ট্রেড নিয়েছিল, তাদের এসএল আছে এই পোর্শনটাতে। এন্ড কিছু কিছু মানুষের এসএল আছে এই জায়গাটাতে। এন্ড অবভিয়াসলি বললাম এই জায়গাটাতে তো করেতে হিউজ এসএল আসে। অর্থাৎ এই যে এই জোনটা, এইখানে করেতে হিউজ এসএল আসে। পরপর পরপর এত কটা এসএল এসএল পেয়েছে। এগুলো সব বাইং এর এসএল, মানে অবভিয়াসলি সেল অর্ডার। মার্কেট যেমনি এসএল পেয়েছে, এসএল পেতে গেছে, এই এসএল পেয়েছে, এই এসএল পেয়েছে, এসএল পেয়েছে, পরপর পরপর মার্কেট নেমে চলে এসেছে। ঠিক, বোঝা গেল এটা? দেন তারপর আরো মজার জিনিস দেখো, মার্কেট এখানে নামলো, মার্কেট এখানে নামার পর আরো ফুয়েল দরকার। অতটা যতটা এই যে এই এসএল গুলো যেগুলো পেয়েছিল, এই এসএল গুলো ওয়াইজ মার্কেট এতটা নামলো। দেন আবার ফুয়েলের দরকার। কোথা থেকে ফুয়েল পাবে? দেখো এখানে আবার লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। মার্কেট এই পোর্শনটাতে যেমনি এইখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু হয়েছে, তেমনি সবাই এই ট্রেড
মার্কেটটা যারা যারা মিস করেছে তারা ভাববে কি ফোমোতে এসে যে মার্কেট এইখান থেকে নিশ্চয়ই উপরে যাবে, এবং মার্কেট আস্তে আস্তে, তুমি যদি যারা ট্রেন্ড লাইন দিয়ে যদি ট্রেডিং করে, তুমি ট্রেন্ড লাইনের কনসেপ্টটা যদি দেখো, তো এইখান থেকে তুমি ট্রেন্ড লাইন টানো, দেখো মার্কেট আস্তে আস্তে ট্রেন্ড লাইন ওয়াইজ উপরে দেখাচ্ছে। ঠিক আছে, তো সেই ওয়াইজ অনেকে করবে কি এই জায়গাটাতে করে বাইং করবে, এইখানে অনেক জায়গাতে করে সবাই বাইং করছে। বাইং করার ফলে কি হচ্ছে, এখানে তাদের এসএল আছে, যেমনি তাদের এসএল হিট হলো, দেখো মার্কেট আবার নিচে মুভ। তুমি যত জায়গাতে এটা দেখবে তত জায়গাতে এই জিনিসটা দেখতেই পাবে। মার্কেট সবাই এখান থেকে আস্তে আস্তে দেখছে যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছে। ঠিক মার্কেট উপরে যেতে যেতে এই জায়গাটাতে করে দেখো মার্কেট আবার লিকুইডিটি তৈরি করছে। কিভাবে লিকুইডিটি তৈরি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, মার্কেট বারবার এখানে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, বারবার এখানে ধাক্কা খাওয়ার ফলে যেটা হচ্ছে, এখানে একটা এম, তুমি প্রাইস অ্যাকশন ওয়াইজ এমও ভাবতে পারো, রেজিস্ট্যান্টও এখানে বাধা পাচ্ছে। যেমনি মার্কেট নিচে মুভ করা শুরু করেছে, অমনি সঙ্গে সঙ্গে সবাই সেল করা শুরু করেছে। সেল করলে তাদের এইখানে থাকবে এসএল, এসএল সেলিং এর এসএল মানে অবভিয়াসলি বাইং অর্ডার হবে। মার্কেট দেখো যেমনি এইখান থেকে উপরে গেছে, এইখানে যেখানে সেলিং অর্ডার সবার ছিল, এসএল ছিল, যেমনি এটা হিট করেছে মার্কেট দুম করে এতটা মুভ দিয়েছে। ঠিক মার্কেট এতটা মুভ দিল, এবার এইটা দেখে এখানে নতুন বায়ারও ঢুকেছে, ঢোকার পরে ওভারঅল এই জায়গাটাকে তুমি যদি দেখো, যত কটা বায়ার এখানে ঢুকেছে, দেন এই জায়গাটাতে করে যারা এই মুভটা মিস করেছে তারা আবার এখানে বাইং অর্ডার পাঞ্চ করেছে। এন্ড তারপরে আবার যখন এখানে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে, স্ট্রং ক্যান্ডেল তৈরি করার পরে এটাকে যেমনি ফলো থ্রু ক্যান্ডেল এটা উপরে যাচ্ছিল, তখন সঙ্গে সঙ্গে আরো অর্ডার তৈরি হয়েছে, এন্ড সবারই এসএল এই জায়গাতে করে আছে। মার্কেট যেমনি এসএল পেয়েছে, মার্কেট অমনি সঙ্গে সঙ্গে আবার নিচে, দেন মার্কেট এই জায়গাটাতে আসলো। এখানে যদি তুমি দেখো এই জায়গাটাতে করে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আছে, সরি সাপোর্ট আছে, মার্কেট এখানে সাপোর্ট নিল, মার্কেট এবার উপরে যাওয়া শুরু করেছে, সবাই ভাবছে সাপোর্ট থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করবে, ফলে কি হলো, এই জায়গাটাতে করে সবাই বাইং করতে শুরু করলো। সবাই যেমনি এখানে বাইং করতে শুরু করলো, এই জায়গাটাতে তাদের এসএল আছে, মার্কেট যেমনি এসএল হিট হলো, মার্কেট দুম করে নিচে পড়ে গেল। তুমি যত জায়গাতে দেখবে তত জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে, যত জায়গাতে তুমি দেখবে, কারণ উইদাউট লিকুইডিটি কখনোই মার্কেট চলতে পারে না, সম্ভবই না। লিকুইডিটি জেনারেট করতেই হবে। তুমি পরপর যত দেখে যাবে, তোমাকে আমি প্রত্যেক জায়গাতে দেখিয়ে দিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, এই জায়গাটাতে করে একটা ইম্পর্টেন্ট এখানে রেজিস্ট্যান্স আছে, মার্কেট এখানে খুলেছে, এইখান থেকে মার্কেট নিচে নামতে শুরু করেছে। মার্কেট যেমনি এত বড় খন্ডের একটা নিচে পড়েছে, সবাই ফোমোতে এসে এখানে সেলিং করা শুরু করেছে। ঠিক আছে, মার্কেট দেখো যেমনি যেমনি এই পোর্শনটা পেয়েছে, এই পোর্শনটা পাওয়ার সাথে সাথে মার্কেট উপর দিকে কতটা মুভ করেছে। ঠিক আছে, মার্কেট সঙ্গে সঙ্গে এতটা মুভ করেছে। এই যে এই মুভটা, এখানে পরপর তিনটে ক্যান্ডেল এতটা বড় বড় তৈরি হয়েছে, তার কারণ কি? ঠিক আছে, এখানে তিন ধরনের লিকুইডিটি এই জায়গাটাতে একসাথে পেয়েছে, তিন ধরনের। কি কি তিন ধরনের লিকুইডিটি পেয়েছে? প্রথম কথা হচ্ছে যে এইখান থেকে যারা সেলিং করেছিল তারা আলটিমেট, মার্কেট নিচে গেছে বলে প্রফিটেই ছিল, বাট মার্কেট যখন এখান থেকে আবার উপরে ওঠা শুরু করেছে, তাদের লস হওয়া শুরু হয়েছে। যখনই এই জায়গাটাতে করে মার্কেট এসেছে, তখনই তারা কি করেছে, ঠিক আছে আমার প্রফিট হচ্ছে না, লসও অনেকটা হয়েছিল, সেখান থেকে রিকভার হয়ে গেছে, আমি কষ্ট কষ্ট বেরিয়ে যাই বলে এই জায়গাটাতে তাদের বাইং অর্ডার পাঞ্চ হবে, যেহেতু এখানে তারা সেলিং করেছিল, তো এখানে তাদের বাইং অর্ডার পাঞ্চ হবে। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে কষ্ট টু কষ্ট কেউ না বেরালেও এখানে অটোমেটিক যে এসএল গুলো দেওয়া আছে, এই যে এই এরিয়াতে যে এসএল দেওয়া আছে, এবং এই যে এই পোর্শন টুকুর জন্য যারা সেলিং করেছিল তাদেরও এসএল এই পোর্শনটাতে আছে, তাহলে তাদের এসএল হিট হবে। সেলিং এর এসএল মানে অবভিয়াসলি বাইং, তাহলে এক হচ্ছে এখানে সিটিসি যারা বেরাচ্ছে তাদের বাইং অর্ডার পাঞ্চ হচ্ছে, যাদের এখানে এসএল দেওয়া আছে তাদের বাইং অর্ডার পাঞ্চ হচ্ছে। অ্যান্ড মার্কেট যেহেতু হঠাৎ এতটা মুভ করতে শুরু করেছে, এবং এই জায়গাটাতে করে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স অলরেডি ছিল, ঠিক আছে, যেমনি সেই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট উপরে যাওয়া শুরু করেছে, তাহলে কি হবে, এখানে নিউ বায়ারও অ্যাড হবে। ফলে এই তিনটের কম্বিনেশনে মার্কেটে এতটা বাইং অর্ডার পাঞ্চ হয়েছে যে মার্কেট এতটা মুভ করেছে। আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এই হচ্ছে মেন ব্যাপার, টোটাল মার্কেট লিকুইডিটির উপরে চলে। আমি তোমরা চার্ট রিড করো, আরো প্রচন্ড হারে চার্ট রিড করো, তাহলে বুঝতে পারবে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি কখনোই, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কখনোই এই সব জায়গাগুলোতে তুমি নিজে লিকুইডিটি তৈরি হও না, এই সব জায়গাগুলোতে তুমি নিজে লিকুইডিটি তৈরি হও না। লিকুইডিটি বাদবাকি সবাই তৈরি হবে, তুমি
এই যে যে মুভ আছে, এই অরিজিনাল মুভ গুলো তুমি ক্যাপচার করতে পারবে। আর যদি এগুলো ক্যাপচার করতে পারো, সব করার দরকার নেই, তুমি যদি তুমি ভাবো না, জাস্ট এই মুভ গুলো যদি তুমি ক্যাপচার করতে পারো, ঠিক আছে, তো তুমি এমনি তুমি যে প্রফিট পাবে, সেই প্রফিট গুলো তোমার হবে অবভিয়াসলি বিগ প্রফিট। আর তোমার যে এসএল গুলো যাবে, সেই এসএল গুলো হবে তোমার স্মল এসএল। অর্থাৎ দিনের শেষে আলটিমেটলি তুমি প্রফিটেবল থাকবে। এই লিকুইডিটি কনসেপ্টটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। লিকুইডিটি কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা যদি বুঝে যাও না তোমরা, তোমরা অনেক অনেক বেঁচে যাবে আর কি ট্র্যাপ হওয়া থেকে। তো আশা করি তোমাদের ভালো লাগলো, কমেন্টে জানিও কেমন লাগলো, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিও। অ্যান্ড বারবার যেটা রিকোয়েস্ট করি, একটু লাইক করে দিও, লাইক করে দিলে ভালো লাগে আর কি, এটুকুই। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিস্ক ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে সবাই ট্রেডিং করো। অ্যান্ড ভালো থেকো সবাই, বাই।